হাসরের ময়দানে সব মানুষের বিচার হবে, সবার জন্য শেষ ও চূড়ান্ত বিচার হবে সেখানে। সেদিন অবস্থা এতটাই ভয়াবহ হবে যে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, আর পায়ের নিচের মাটি জ্বলন্ত তামার মতো হবে। গরমের তীব্রতায় মানুষের মাথার মগজ টকবক করবে, যেমন চুলায় হাড়ের পানি টকবক করে। এই কঠিন এবং ভয়াবহ অবস্থায় মহান আল্লাহ তাআলা তার প্রিয় 7 প্রকারের বান্দাকে নিজের আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝে রহমতের সেতু চাদর বিছিয়ে দেবেন। দাউ দাউ করা দাবানলের গ্রাস থেকে প্রিয় বান্দাদের রক্ষা করবেন। সেই সৌভাগ্যবান 7 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে হাদিসে বর্ণনা এসেছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব এমন কোন কোন ধরনের ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তার কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় 7 প্রকারের বান্দাকে নিজের আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। তাদের মধ্যে 1 নম্বর ব্যক্তিটি হলো ন্যায়পরায়ণ শাসক। কোনো দেশের বাদশাহ বা প্রেসিডেন্ট ন্যায়পরায়ণতার সাথে দেশ শাসন করে, ন্যায় বিচার করে এবং জালিমকে শাস্তি দেয়, মজলুমের হক বা তার অধিকার বুঝিয়ে দেয়, জনগণের অর্থ আত্মসাৎ করে না এবং যত প্রকার দুর্নীতি থেকে বিরত থাকে। মহান আল্লাহ তাআলা এই ধরনের শাসককে কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বরটি হচ্ছে এমন যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ যখন যৌবন থাকে, শরীরে শক্তি সামর্থ্য থাকে, তখন মানুষের জুলুম ও চরিত্রহীনতার প্রবণতাও বেশি থাকে, নেক কাজে অনাগ্রহ বেশি থাকে। যে ব্যক্তি জীবনের এ পর্ব আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, মহান আল্লাহ তাআলা তার এই ধরনের যুবক ও যুবতীকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। নাম্বার 3, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সবসময় সম্পর্কিত থাকে। আল্লাহ আমাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজগুলো আদায় করতে হয় নির্ধারিত সময়ে। যে ব্যক্তির অন্তর নামাজের জন্য সবসময় সচেতন থাকে এবং আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকে যে কখন আবার নামাজের সময় হবে, আবার সে মসজিদে যাবে, এ ধরনের ব্যক্তিকেও কিয়ামতের দিন আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। নাম্বার 4, যে 2 ব্যক্তি আল্লাহর জন্যই বন্ধুত্ব স্থাপন করে। যারা আল্লাহর জন্য পরস্পরের বন্ধু হন বা পরস্পরকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনের কাজে তারা পরস্পরের সহযোগী হন, মহান আল্লাহ তাআলা ঠিক কিয়ামতের ময়দানে এ ধরনের ব্যক্তিকে তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। নাম্বার 5, কোনো রূপবতী নারীর আহ্বানে যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা ফিরিয়ে দেয়, এ ধরনের ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। নাম্বার 6, যে ব্যক্তি গোপনে দান করে। দান সৎকার ক্ষেত্রে মানুষ লোক দেখানোর দান বেশি করে থাকে। যদি কোনো বান্দা এমনভাবে দান করে যে তার বাম হাত জানতে পারে না ডান হাত কি দান করলো, এ ধরনের ব্যক্তিকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। ওই কঠিন পরিস্থিতিতে সর্বশেষ ব্যক্তিকে যে আরশের ছায়ায় মহান আল্লাহ তাআলা আশ্রয় দান করবেন, সেই ব্যক্তিটি হচ্ছে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে বা কাঁদে। আল্লাহর ভালোবাসায় যার অন্তর পরিপূর্ণ, নির্জনে আল্লাহকে স্মরণ করে, তার প্রতি ভালোবাসায় 2 চোখ অশ্রুতে ভেসে যায়, সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। কিয়ামতের দিন এরকম আল্লাহ প্রেমিক ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তার নিজ হাতে আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার শান্তি, সম্মান ও মর্যাদা লাভের পাশাপাশি কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার আরশের ছায়া লাভ করার ও আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে এইরকম ইসলামিক ভিডিও বানার ইমপ্রেশন বা মোটিভেশন বাড়ে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।